গুড ইভিনিং সব্বাইকে। ছুটকি সেদিন বাড়িতে ছিল, আর পুজোকালে আমি বা ছুটকি কোথাও তো বেরোইনি। আর সত্যি কথা বলতে আমি খুব একটা বেরোতে ভালোবাসি না, তবে ছুটকি না ভালোবাসি বেরোতে। তবে এবছর আর মন চায়নি, আমার এমনিও চায় না আর ওনারও চায়নি। তো পুজোটা মিটে যাওয়ার পর বেশ কদিন পর আমি ভাবলাম যে তাহলে একটুখানি কোথাও বেরিয়ে আসি। আর বেরোনো বলতে ভাবলাম চলো একটুখানি কোনো ক্যাফেতে যাই, গিয়ে একটু কফি টফি খেয়ে আসি। তবে তার আগে তো একটু রেডি হতে হবে। তো সেই জন্য না ভাবলাম একটু রেডি হইনি, তবে পুরো গুয়ে পেতনির মতো লাগছে, আমি এই ব্যাপারে আমি নিশ্চিত। বেশ কদিন খেয়াল করছি মা চলে যাবার পর থেকে মুখ চোখ যেন কেমনই একটা হয়ে গিয়েছে। তো সেই জন্য একটু বেশি সুন্দর হওয়ার চেষ্টায় ছোট্ট একটুখানি হালকা একটা মেকআপ বলা ভুল, ফাউন্ডেশন যেহেতু নেই তাই জন্য মেকআপ বলা ভুল, একটুখানি ময়শ্চারাইজার, লিপস্টিক, ব্যাস আর কিছুই না। একটুখানি আইব্রোটা প্রমিনেন্ট করে নেওয়া। আর এই জামাটা না আমি ধাগা থেকে নিয়েছিলাম, খুব সুন্দর ওর কালেকশন। তবে জামাটা আমার গায়ে একটু বড় হয়েছিল, আর সেটা আমাকে অল্টার করতে হবে, সেজন্য ছুটকির কাছেই যাবে জামাটা। তো যাই হোক, সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে একটু দূরে, তাই টোটো উঠে পড়লাম। আর এই যে চলে এসেছি এই যে ক্যাফেটি, এটা না ভীষণ ভালো, এই কথাটা আমার ছেলে আমাকে বহুবার বলেছে। আর এই যে ছুটকি বসে ফোনে একটা কি দেখছে, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো। তবে এটা ছিল এসি, এই জায়গাটা এসি, তবে এর বাইরেও একটা জায়গা আছে যেটা ফাঁকা, ফ্যান চলে, সেখানটাও ভীষণ বড় আর ভীষণ সুন্দর। তো আমি অ্যাকচুয়ালি বসে না এখানে যে ওনার তার সাথে গল্প করছিলাম, কারণ সে আমার পরিচিত। আর এখানের খাবারগুলো ছিল অসাধারণ অসাধারণ অসাধারণ। আর বারবার করে আমার বাবুই আমায় বলেছিল, মাম্মা এটা খাবেন আর ওটা খাবেন। তো সত্যি এখানের খাবারগুলো আপনারাও কিন্তু এসে ট্রাই করতে পারেন। ঠিক বিরিয়ানি প্লাজার অপোজিটে, ভীষণ ভালো ওদের আচরণ, আমার ভীষণ ভালো লেগেছে। তো আজকের মতন টাটা।